বন্ধুরা অনেকেই আছে যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করলে তারাও আঙুল চেটে খেয়ে নেবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে রেসিপিটি রান্না করব। বন্ধুরা এখন আমি মাছটাকে কেটে নেব। যেহেতু মাছটার গায়ে আঁশ নেই, সেই জন্য আঁশ না ছাড়িয়েই মাছটাকে কেটে নিতে হবে। প্রথমে মাথার দিকটাকে কেটে নিতে হবে, যাতে পিত্ত গলে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। পিত্ত গলে কিন্তু মাছটা খেতে তিতো লাগবে। বন্ধুরা মাছটার কিন্তু প্রচুর তেল হয়েছিল। এরকম তেলযুক্ত পাঙাশ মাছ আপনারাও বাড়িতে অবশ্যই এভাবে রান্না করবেন। মাছগুলো সমানভাবে পিস করে নেব। বন্ধুরা মাছগুলো আমি সময় সাইজ করে কেটে নিয়েছি, আর মাছগুলোই কিন্তু প্রচুর পরিমাণে তেল হয়েছিল। এখন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এখন আমি আলু এবং টমেটোগুলোকে কেটে নেব। একটা গামলার মধ্যে জল নিয়েছি কেটে রাখার জন্য। আর যেহেতু এগুলো বাড়ির আলু, সেই জন্য একটু বটির মাথা দিয়ে টান দিলেই দেখবে খোসাগুলো খুব ভালোভাবে উঠে আসছে, কারণ এখন আলুর খোসাগুলো প্রচণ্ড পাতলা। আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে 4 ফাল করে কেটে নেব। একইভাবে আমি সব আলুগুলোকে কেটে নেব। টমেটোগুলোকেও 4 ফাল করে কেটে নেব। এখন আমি আগে থেকে কেটে রাখা আলু এবং টমেটো জল দিয়ে ধুয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছের মধ্যে এখন আমি লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। সব মাছের গায়ে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। উনান জ্বালিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দেব। কড়াটা খুব ভালোভাবে গরম করে নেব। কড়া গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণে তেল দিলেই হবে। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে মাছ কিন্তু লেগে যাবে কড়ার গায়ে। এখন একটা একটা করে মাছের পিস দিয়ে ঢাকনা দিয়ে দেব, কারণ এই মাছে প্রচুর পরিমাণে তেল থাকে, সেই জন্য মাছ ভাজার সময় ফাটতে পারে আর ফেটে হাতে লাগতে পারে। সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভেজে নিতে হবে। আর মাছটা ভাজার সময় উনানের আঁচটা কিন্তু একদমই কম রাখতে হবে, কারণ বেশি আঁচ দিলে মাছটা তখন খুব বেশি পরিমাণে ফাটবে। উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। মাছ এপাশ ওপাশ করে 2 পিঠ ভাজা হয়ে গেলে ভাজা মাছগুলো কড়া থেকে তুলে নেব। আর এই বাঙাল মাছটা খুবই নরম, সেই জন্য ভাজতে একটু অসুবিধা হচ্ছিল। হালকা করে তুলে নেব। একইভাবে আমি আবারও সব মাছগুলোকে দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আবারও অন্য পিঠ তুলে দেব। আর মাছগুলো এতটা পরিমাণে নরম, উল্টে দিতে গেলেই মাছগুলো ভেঙে যাচ্ছে। হালকা হাতে সব মাছগুলোকে উল্টে নেব। সব মাছ ভাজা হয়ে গেলে আবারও মাছগুলোকে কড়া থেকে তুলে নেব।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছ ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগেনি। যে তেল কড়াইতে দিয়েছিলাম সেই তেলই রয়ে গেছে, আর আমি কিন্তু বাড়তি কোনো তেল দেব না। ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ এবং দুটো আস্ত রসুনের কোয়া। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দেব অল্প কিছু পাঁচফোড়ন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেব আলু এবং টমেটো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা। আর লঙ্কাটা একটু বেশি হলে খেতে একটু বেশি ভালো লাগে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে কিছু সময় ঢেকে রেখে দেব। যতক্ষণে তরকারিটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি কিছু মশলা বেটে নেব। নিয়েছি গোটা জিরে, মরিচ, গোটা গরম মশলা, নিয়ে নেব সাদা সর্ষে অল্প পরিমাণে। এখন সব মশলাগুলোকে অল্প পরিমাণে জল দিয়ে বেটে নেব। কিছু সময় হয়ে গেলে আমি কড়ার ঢাকনাটা তুলে নেব এবং খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। আগে থেকে কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেগুলোকেও আলুর মধ্যে দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলুটা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু খেতে ভালো হবে। আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার কষানো প্রায় হয়ে এসছে। আর কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। তরকারিটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো তরকারির ওপর দিয়ে দেব। হালকা হাতে আমি মাছগুলো তরকারির সঙ্গে মিশিয়ে দেব, কারণ মাছগুলো যাতে ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আগে থেকে বেটে রাখা যে মশলাগুলো ছিল সেগুলো আমি তরকারির ওপর থেকে দিয়ে দেব। খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা তোমরাও কিন্তু এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে। তরকারিটা ঘন হয়ে এলে উনান থেকে নামিয়ে গামলার মধ্যে ঢেলে নেব। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।